গাজা ভূখণ্ডে যখন গণহত্যা চলছে ঠিক তখনই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। ইসরায়েলকে চাপ প্রয়োগে দেশটি কৌশলগত অবস্থান নিলেও এমন পন্থা অবলম্বনে সরব হয়েছে বিশ্ব নেতারা। শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি পাঠিয়েছেন 220 জন ব্রিটিশ এমপি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের পথ অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা। আরও উল্লেখ করেন, ফ্রান্স ও সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনের আগেই ফিলিস্তিনের স্বীকৃতি লিপিবদ্ধ করতে পারে যুক্তরাজ্য। লেবার পার্টির আইন প্রণেতারা মনে করছেন, দ্বি-রাজনীতি সমস্যা সমাধানের একমাত্র পথ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তা বাস্তবে রূপরেখা দেয়া সম্ভব। তবে সংসদ সদস্যদের স্বাক্ষরিত চিঠিটি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সরকার কেবল আলোচনার মাধ্যমেই শান্তি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে বলে জানান তিনি। তবে তার এমন অবস্থানে খুশি নন লেবার পার্টির এমপিরা। এদিকে শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেয়া হিতে বিপরীত হতে পারে। ইতালির ডেইলি লা রিপাবলিকাকে বলেন, তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে, তবে রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই স্বীকৃতির পক্ষে নয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।